সো সো ফাইনালি বাইরে বৃষ্টিটা কমেছে আর তো এই যে মেঘও কিন্তু তৈরি। আমি কি স্টাইল করব বলো, ব্যাগের মধ্যে ছাতা, জলের বোতল, বাবা রে বাবা, ঠাকুর দেখার আগে প্যাট পেতে কাদা দেখে নাও। আর প্রথমেই চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে, যেখানে জগদ্ধাত্রী পুজোর প্রথম উৎপত্তি। মেহু মেহু আর দেখবি না ঠাকুর? কেমন? না বাড়ি যাচ্ছি না, ওর একটাই চিন্তা। আজকে কোনো বাড়িতে লোক নেই, সবাই আজকে কৃষ্ণনগরের পথে। প্রত্যেক বছর ওয়েট করে থাকে, বেরিয়ে আজকে হঠাৎ করে ইচ্ছা হয়েছে মায়ের কোলে থাকবো, বাবার কোলে থাকবো না। এই দুষ্টু, কি শান্তি লাগছে এই দেখো। বাইরের অবস্থাটা জাস্ট দেখো। এই সকাল থেকে টানা বৃষ্টি, হালকা একটু মাঝে থেমেছিল, মানে এই যে লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করা সব শেষ। বারবার দরজা খুলছে আর এখানে এসে দেখছি যে বাইরের কি অবস্থা, না খারাপ হয়ে যাচ্ছে যে আবার যদি বৃষ্টি শুরু হয়। এই যে ছাতা, বাইরে তো বৃষ্টি, বৃষ্টির মাঝে বুড়িমার কাছে কি করে যাবো আমি সেটাই বুঝতে পারছি না, তারপর মেনুকে নিয়ে। তবে বাড়িতে বসে এই দেখো ভোগের প্রসাদ পেয়ে গেছি বুড়িমার, আমার এক ভাই এনে দিল। এটা আমাদের বারোয়ারির ভোগের প্রসাদ। এই হচ্ছে এখন অভি গিয়ে নিয়ে এলো ছাতা মাথায় দিয়ে ভোগের মহাপ্রসাদ। এর মধ্যে খিচুড়ি, লুচি, পায়েস, চাটনি, মিষ্টি আর লাবড়া তরকারি সব রয়েছে। আমার ভীষণ ফেভারিট এটা, এটা এখন খাবো। ঠিক আছে, মেনু ওদিকে ঘুমোচ্ছে আর খালি ভাবছি যে বৃষ্টিটা কমুক যাতে একটু বেরোতে পারি, দেখা যাক কি হয়। আমি তো ভয় পাইনি তো। খেয়েছো তুমি? খেয়েছো? কি গল্প করছো তোমরা? ও আর মা যাবে ঘুরতে, তাই বলছে তুমি কি করে? মানে মুভি দেখতে যাবো। বলছে কেন? তুমি তো ভয় পাবে। আমাকে নিয়েও যাবে না, আবার আমি মুভি দেখতে গেলাম না, আমাকে বাড়িতে বসে থাকতে হবে, তাই তো? আচ্ছা, খাওয়ার সময় কথা বলতে নেই, বাইরে বৃষ্টি কমে গেছে, তাড়াতাড়ি চলো রেডি হয়ে আমরা বেরোই। চলো, আজকে অভিকে দিয়েছি খাওয়ানোর দায়িত্ব, বলেছি তুমি খাইয়ে নাও, আমি ততক্ষণে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করি। তার কারণ যখন তখন আবার বৃষ্টি চলে আসবে, কাছে ধারে আবার দু একটা দেখে আমরা চলে আসতে পারবো, তাহলে বৃষ্টিটা কমেছে বলে। হবে না? এই যে ওর বাবার এটা হচ্ছে অভির অস্ত্র, চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আমি রেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আরে মায়ের উপর তো ভরসা আছে। ফাইনালি বাইরে বৃষ্টিটা কমেছে আর এই যে রেডি হয়ে গেছি আমি। একটা সুন্দর সালোয়ার পরে নিলাম, অনেক ভয়ে ভয়ে পড়েছি, জানি না বৃষ্টি হবে কিনা। সেই পুজোতে পরবো করে ফাইনালি আজকে পরেই ফেললাম, কারণ এই সমস্ত অকেশন ছাড়া তো এই সুন্দর ড্রেসগুলো পরা হয় না ন্যাচারালি। তো এই যে মেঘুও কিন্তু তৈরি। তো চলো, এখানে বেশি লেট করবো না, অলরেডি অভি তাড়া দিতে শুরু করে দিয়েছে। তোমরা বেরোতে বেরোতে আবার বৃষ্টি চলে আসবে, তো এত বাজে ওয়েদার, ভরসা নেই একেবারে। চলো বেরিয়ে পড়ি, বাইরে প্যান্ডেল হপিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। চলো মাম্মা, চলো 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 চলো। ব্যাগের মধ্যে ছাতা, জলের বোতল নিয়ে আমি কি স্টাইল করব বলো। এখানে রয়েছে একটা স্কার্ফ, কান ঢাকার, ছোট বাচ্চা যেহেতু, তার সাথে রয়েছে আর একটা, এর মধ্যে নিচে পড়ে রয়েছে, এটা হচ্ছে গিয়ে ওয়াইপার, তার সাথে আমার ফোন, আবার ওয়ালেট। তাহলে আমি আর কি নেব বলো? এই ব্যাগটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, দুষ্টু কোথাকারে। বাবা, ঠাকুর দেখার আগে প্যাত পেতে কাদা দেখে নাও। ভাবছিলাম যে জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর রাজবাড়িতে আসবো না, এটা তো হতেই পারে না। তো ফাইনালি বৃষ্টিটা কমলো আর বেরিয়ে পড়লাম, আর প্রথমেই চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে, যেখানে জগদ্ধাত্রী পুজোর প্রথম উৎপত্তি, মানে কৃষ্ণচন্দ্র রাজার হাত ধরেই এই জগদ্ধাত্রী পুজোটা প্রথম শুরু হয়। তো এখন তো সারা কৃষ্ণনগর জুড়েই পুজো হয়, কিন্তু প্রথম পুজোটা কিন্তু এখানেই হয়েছিল। তো চলো, আমি তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো। ভিড়ের মাঝে তো তিনজনে একসাথে হাঁটতে পারছি না, ওরা পেছনে আছে আর আমি সামনে যাচ্ছি। চলো।
তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে আমাদের এই মা জগদ্ধাত্রীর আদলটা কিন্তু একটু আলাদা, কারণ মহারাজ স্বপ্নাদেশে ঠিক যেরকম ভাবেই দেখেছিলেন মাকে, ঠিক সেইভাবেই কিন্তু আজও পুজো হয়, সেই ঐতিহ্য কিন্তু আজও রয়েছে। গরম দেখলে তো, ভিড় ঠেলে ঠাকুরের মুখটা জাস্ট আমি একা গিয়ে দর্শন করে এলাম। কি হলো? খুব বৃষ্টি হয়েছে, তারপরেও অসম্ভব গরম, ভেতরে তো ভিড় ছিলই। দেখো দরদর করে ঘামছি, এখন মনে হচ্ছে বাড়ি চলে যাই। এদিকে মেহুও বিরক্ত হয়ে যাচ্ছে। তবে বুড়িমাকে না দেখে বাড়ি যেতে একেবারে মন চায় না। এখন জানি না বুড়িমার ওখানে কেমন ভিড় থাকবে, জানি না, দেখা যাক কি হয়। মেহু, মেহু আর দেখবি না ঠাকুর? একটু জল খাবে বাবা? বাবা দুর্গা পুজো তো মনে হয় এত বাজে ওয়েদার পায়নি, যেটা অক্টোবরের শেষে এসে পাচ্ছি আর কি। বিভৎস বাজে গরম। এখন বেরোচ্ছি, নিচে একেবারে প্যাতে কাদা। চলো, এই দেখো সবাই কিন্তু এই বৃষ্টি কাদাকে একদম তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েছে সবাই। প্রচুর মানুষের ভিড়, ঠিক আছে? এই দেখো জাস্ট, আর এই যে দেখেছিস কেমন? এই দেখ, দেখেছিস কেমন? ওই দেখ, এই দেখ, এই দেখ। তোকে কেমন ডাকছে বিল্লিটা? বলছে ও মেহু, মেহু। কোন বিল্লি? ওই যে বিল্লিটা বল খেলছে, তোকে ডাকছে। প্যান্ডেলের বাইরে যা কাদা, যা অবস্থা, এতে করে ভিড় অনেক জায়গায় আরো বেশি উপচে পড়তো, কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, বাইরে থেকে মণ্ডপ দেখে চলে আসতে হচ্ছে। কেমন যাবো ওর মধ্যে বলতো, পুরো কাদাতে। চল চল। না বাড়ি যাচ্ছি না, ওর একটাই চিন্তা। দেখো সোনাঝুরির হাট বসেছে আমাদের কৃষ্ণনগরে, মেহুর একটাই চিন্তা, ওমা বাড়ি যাচ্ছ? বাড়ি যাওয়া যাবে না, যাই হয়ে যাক না কেন। এইবারকার এবছরের বৃষ্টিটা মানে এত জঘন্য করে দিয়েছে সবকিছু, যেখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় জমে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঠাকুর দেখবে, সেটা তো পারছেই না। উপরন্তু কাদা মেখে, সুন্দর সুন্দর জামা কাপড়গুলোতে কাদা বালি মেখে বাড়ি ঢুকছে, এমন অবস্থা। বল মা, হ্যাঁ হ্যাঁ কাদাতে দেখালাম, আবার দেখতে চাইছিস? অত কাদা দেখতে হবে না, এখন চল সামনে। হ্যাঁ হ্যাঁ মথুরা কেক কিনতে যাবে ও। আচ্ছা ঠিক আছে, মথুরা কেক কিনে নিয়ে আমরা বাড়ি যাবো, ঠিক আছে? আজকে কোনো বাড়িতে লোক নেই, সবাই আজকে কৃষ্ণনগরের পথে। এত ভিড়, প্রচন্ড ভিড়। মাম্মা আমরা চলো বাড়ি যাই, বাড়ি যাই। মেহুও বাড়ি যেতে চাইছে না, কি করব বলো? এই তো আমরা এখন এসেছি বুড়িমার কাছে, আর বুড়িমাকে দেখার জন্য এত মানুষের প্রচুর ঢল, ঠিক আছে? প্রত্যেকে এই দেখো, জাস্ট লাইনটা দেখো, আর সামনে এই যে প্রচুর ভিড়। আমরা তো দেখবোই, সাথে তোমাদেরকেও দেখাবো বুড়িমাকে। চলো। এই তো বাবা দেখতে পারবি, আমি খেলছি না। দেখে নিয়েছি এবছরে, প্রত্যেক বছর ওয়েট করে থাকি, তো এত ভিড়ে বুড়িমাকে দেখতে আসবই, তো দেখে নিলাম, এটাই চোখের শান্তি, মনের শান্তি। চলো।
এবছর ঠাকুর দেখতে এসে বিধ্বস্ত অবস্থা আমার, মনে হচ্ছে শুধু জল খাই আর জল খাই, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু না, এত গরম। জাস্ট বুড়িমাকে দেখে নিয়েছি, এখন বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না বাইরে থাকতে, প্রচন্ড ভিড় তো আছেই, তার সাথে ব্যবসা গরম। আর মেহুকে কোলে নিয়ে ঠাকুর দেখা সব কমপ্লিট তো ইম্পসিবল, কোনো বছরই করতে পারি না। চলো মাম্মা, পড়ে যাবে মামা, হলো তো, এদিকে এসো, এদিকে এসো, ওকে কোলে নাও। কিছুতেই বাইরে বেরিয়ে আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে মায়ের কোলে থাকবো, বাবার কোলে থাকবো না, আবার এখন মনে হলো ইচ্ছে হলো বাবার কোলে গেল। আমরা এই করেই পাগল হয়ে গেলাম, আর পুরো রাস্তাতেই এতটা টাইম কেটে গেল, আর মানে খুব একটা বেশি ঠাকুরই দেখতে পারলাম না মনে হলো আজকে। আর সারা যেখানেই যাচ্ছে সেখানেই কাদা 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 কাদা। এখন বাড়ি চলো, মথুরা কেক খাবো। মথুরা কেক না নিয়ে আমাদের বাড়ি যাবে না, চলো মথুরা কেক নিতেই হবে। হয়েছে ঠাকুর দেখা? হ্যাঁ, বাবা এসে এখন জুতো খুলে তারপরে ঘরে ঢুকবে। আমার সোনা বাবা, এই দেখো, এই বেলুনটা কে দিল তোমাকে? হ্যাঁ, এইটা আজকে একটা মেহুর মিমি দিয়েছে। এইটা জুতো খুলতে পারবি না? আমি খুলে দেবো, পারবে? আচ্ছা ট্রাই করো, দেখো, ওই তো হয়ে গেছে, খোলো। পারছো না? জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল হপিং কমপ্লিট। কালকের থেকে তো সকাল থেকে ঘট ভাসান, তারপরে রাতের বেলায় ঠাকুর ভাসান, এগুলো সবই আছে জানো, বিসর্জনের বাদেই ঘুরতে যাওয়া। হ্যাঁ, সারা রাস্তা পাগল করে দিয়েছে, ঠিক আছে, যে বাবা মথুরা কেক খাবো, মাম্মা মথুরা কেক খাবো। বললাম আমাদেরকে নামিয়ে দাও, আমাদেরকে অভি বাড়িতে রেখে, অভি গেছে এখন মেহুর জন্য মথুরা কেক আনতে। সারা মানে আর কিচ্ছু খাবে না ও, বাইরে বেরিয়ে আজকে একটাই কথা, মথুরা কেক খাবো। আমি আজকে কিচ্ছু খাইনি, আমি গাড়ি থেকে নেমে জাস্ট 2 বোতল জল কিনেছি। জলটা যেহেতু ব্যাগে, মেহুর সব জিনিসপত্র নিয়েই ভর্তি হয়ে যায়, আমাদের জন্য কিছু নেওয়া হয় না, তো মেহুকে তো জল খাইয়েছি, আর আমরা 2 বোতল খালি জল খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ও, এই মোবাইলটাও সে কিনেছে, দেখাই দাঁড়াও, এই যে আমি ভুলে গেছি বলে ও ব্যাগ থেকে বার করে দিল যে এই মোবাইলটাও কিনেছে। তো 2 বোতল জল খেয়ে এখনো মনে হচ্ছে আবার জল খাই, এত বাজে অবস্থা ওয়েদার। আর আমার মনে হয় কি এর থেকে মানে সারাদিন নয় বৃষ্টি হতো, আর নয়তো বৃষ্টি হতো না, মানে এই অর্ধেক বৃষ্টি আর অর্ধেক ভালো ওয়েদার দিয়ে রাস্তাঘাট প্যাত পেতে একেবারে কাদাতে ভর্তি, কিন্তু অসম্ভব মানুষের ভিড়। আমরাও যেমন বেরিয়েছি, প্রত্যেকে বেরিয়েছে বাড়ি থেকে। হাই বেটু। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি? হ্যাঁ ভালো আছি তো সোনা। আচ্ছা রেখে দাও। তো আমরাও যেমন বেরিয়েছি, বৃষ্টিটা মানে বৃষ্টির আশায় বসে বসে, বৃষ্টিটা কমলো, তারপরে আমরা বেরোলাম। যেমন আমার মনে হয় কৃষ্ণনগরে আজকে কোনো বাড়িতে কেউ নেই, কৃষ্ণনগর বাসী আজকে কেউ ঘরে নেই, আজকে সবাই বাইরে, মানুষের ঢল পুরো। কি তুমি পারোনি? ঠিক পারবে, চেষ্টা করো, পারবে। এই দুষ্টু, তুই কি করছিস রে? একদম না, না 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 না। মেকআপটা তুলে কি শান্তি লাগছে, এই দেখো, এখানে একটু নারকেল, বাবা তোরই নয় নারকেল তেল, আমি একটু নিয়েছি, মা নিলে কিচ্ছু হয় না, দে। নারকেল তেল দিয়ে এই সাইডটা মেকআপটা তুলেছি, এবার এই সাইডটা তুলবো। এইটা দিয়ে তুললে না একটা সেকেন্ডে জাস্ট দেখো পুরো মেকআপটা উঠে যায়। এবার গিয়ে ফেস ওয়াশ দিয়ে জাস্ট শর্ট, তাহলে ফেস ওয়াশ দিয়ে জাস্ট এবার ফ্রেশ করে নেবো মুখটা, ওয়াশ, ব্যাস। কি হালকা লাগছে, কি বলতো, সাজুগুজু না করলেও হয় না, আবার সাজুগুজু করার পর মনে হয় কতক্ষণে তুলবো, এই হচ্ছে ব্যাপার। দাঁড়া বাবা, দেখো কত তাড়াতাড়ি রিমুভ হয়ে গেলো। দেখো চাই যদি ফেস ওয়াশ দিয়ে তুলতে যেতাম না, 2-3 বার করে ওয়াশ করার পরও কত হেল্প করে বাবা, তারপরে উঠতে চায় না। আর এই মেহুর এই নারকেল তেলটা, আর এই যে একটা টিস্যু নিয়ে নিই, দিয়ে তারপরে হালকা করে, হ্যাঁ তোমারই মা, তোমারটাই আমি একটু নিয়েছি, ব্যাস কমপ্লিট তোমার মেকআপ রিমুভ করা। মেকআপ রিমুভার আলাদাও পাওয়া যায়, কিন্তু আমার না নারকেল তেল দিয়ে করতে বেশি, হায় ভগবান, একটার পর একটা ব্লান্ডার হতে থাকে। কিছু কি নিয়ে এসেছে বাবা তোমার জন্য? হ্যাঁ, কি ওটা যেটার জন্য তুমি পাগল করে দিচ্ছিলে? নাও, খুশি এবার? খুশি? ওরে বাবা রে, ঠিক আছে তাহলে খাও মথুরা কেক। এই ফ্রেশ হয়ে কি দই? না না, দই কেন হবে?
কি দেখি দাঁড়া, কি না এনেছে বাবা, যা পেরেছে সব নিয়ে এসছে মনে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে গজা, বললাম যে জাস্ট ওই মথুরা কেকটা নিয়ে এসো। ও যা যা পছন্দ, যা যা খেতে ভালোবাসে সব নিয়ে এসছে। দেখো এটার মধ্যে, এটার মধ্যে মানে নিমকি, এটা জিলিপি। আচ্ছা তুমি আগে মথুরা কেক খাও। এই যে জিলিপি, এটা হচ্ছে কি সেই গজা, আর এর মধ্যে হচ্ছে বাদাম। বাপরে ভালো। আচ্ছা ঠিক আছে খাও। আমার পেছনে লুকিয়ে আছো, আমি কিন্তু সেটা ভালোই বুঝতে পারছি। তুমি কি আসবে না আমি তোমাকে ধরে নিয়ে আসবো, কোনটা? পুজো ফাইনালি শেষ হলো না, এখনো শেষ বলবো না, কারণ এখনো আরো 2 দিন বাকি আছে আমাদের স্পেশাল ভাসান। ঠিক আছে, আগে অভির সাথে এটা নিয়েই কথা হচ্ছিল যে অভি ঠিক আগে রাত 11:30-11টার সময় আমরা ডিনার করে ঠাকুর দেখতে বেরোতাম, আর ফিরতাম ভোর 4টে 3:30, কোনোদিন 5টা। ঠিক আছে, মানে তখন আর কি প্যান্ডেলগুলো খোলা হতো, তখন আমি আর অভি চা খেতাম আর দেখতাম, দেখো একটু আগে এগুলো কি সুন্দর সাজানো গোছানো ছিল, আর এখন খুলে ফেলছে। যখন আমরা 2 জন ছিলাম, কিন্তু যেদিন থেকে আমরা 3 জনা হয়েছি, লাস্ট 2 বছর আমরা 11:30টার সময় বাড়িতে ফিরে যাই। মানে যে টাইমটায় আমরা আগে বেরোতাম সেই টাইমটায় আমরা অলরেডি বাড়িতে ঢুকে যাই 3 জনা মিলে একসাথে। বুঝতেই পারছো, আমি ওইকে বলছিলাম যে বিরাট পরিবর্তন আমাদের লাইফের, মানে বিরাট মানে অনেক বিরাট। তো যাই হোক, পুজোটা এবার ভালোই কাটলো, খুব ভালো কাটলো বলবো না, তার কারণ বৃষ্টিতে তো পুরো ম্যাচাকার করে দিল। মোটামুটি কাটলো যেটুকু, কারণ আমরা 3 জনা একসাথে থাকলে এমনিই মজা করি। তো বাইরে বেরিয়েও আমরা মজা করেছি, ঠাকুর দেখেছি, আর বুড়িমার দর্শন করেছি, রাজবাড়িতে গেছি, আরও কিছু কিছু জায়গায় গেছি, সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই ব্লগে শেয়ার করেই নিয়েছি, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো কেমন লাগলো ব্লগটা, কৃষ্ণনগরের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে আর ব্লগটা লেন্দি করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি তো অলওয়েজ তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। কি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ দেখতে থেকো। চলো টাটা। মেয়ে কিছু বলবে? দুষ্টু, এই দুষ্টু, রিমোটটা দাও শিগগিরই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং। হ্যাঁ কেন কাছিন্দু দিনুবন্ধু দগতে পতে গুপিছো গুপিতে কাঁচো আদা কাঁচো নমস্তে। ওম নমঃ শিবায়। আর ওই গানটা করো যেটা কালকে করছিল, হে কৃষ্ণ গোবিন্দ, শ্রীকৃষ্ণ গোবিন্দ, হে কৃষ্ণ গোবিন্দ হরে মরাদে এনাতে নারা বাসুদেব নমঃ। নম করো তাহলে। ওম নম ভগবতে বাসু দিবা নমঃ। গুড নাইট, গুড মর্নিং। না না দেখেছো আবার শুরু করেছে।